আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ কি প্রস্তুতি গ্রহণ করছে, এবং গতকাল থেকেই বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি এবং অনেক ইউটিউব চ্যানেলও আলোচনা করছে যে শেখ হাসিনাকে বিএনপির পক্ষ থেকে গোপনে কিছু সত্য দেওয়া হয়েছে আওয়ামী লীগ ফিরে আসার বিষয় নেই। ব্যাপারগুলো কতটুকু সত্য, নাকি গুঞ্জন, নাকি গুজব, এই সকল বিষয় নিয়ে আপনি একটি ক্লিয়ারলি ভিডিওতে আলোচনা করুন এবং আমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করুন। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, 23শে জুনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। 23শে জুন সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল কর্মসূচি গ্রহণ করার সকল কর্মসূচি গ্রহণ করবে এবং সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল হবে। এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সরকারের কাছে গোয়েন্দা সূত্র মতে অনেক তথ্য গিয়েছে আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়ে রাজপথে বিক্ষোভ মিছিল করবে, অনেক কর্মসূচি করবে। এগুলা জানা কথা, এগুলা নিয়ে কোনো হেডেক নেওয়ার কিছু নেই। যতই দমন নিপীড়ন করবে, যতই গ্রেপ্তার করবে, ততই 23শে জুনের আওয়ামী লীগের যে কর্মসূচি আছে সেটা সফল হবে। কারণ বাংলাদেশের সাধারণ জনগণ এখন আওয়ামী লীগের পাশে আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ তৃণমূল কর্মীরা তারা বুঝতে পেরেছে তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা জেল জুলুমের ভয় করে কোনো লাভ নাই, হয়তো এসপার না হয় ওসপার। সো 23শে জুনের কর্মসূচি যে 100% সফল হবে সেটা বিএনপি সরকারও বুঝতে পেরেছে এবং আওয়ামী লীগও 100% জানে তাদের 23শে জুনের সকল কর্মসূচি 100% আওয়ামী লীগের নেতাকর্মীরা সফল করতে পারবে। এখন দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে শেখ হাসিনাকে কি গোপন প্রস্তাব দিয়েছে বিএনপি সরকারের পক্ষ থেকে, শেখ হাসিনা প্রত্যাখ্যান করেছে। এই বিষয়টা নিয়ে আমি 100% ফলাভাবে শিরোটি দিয়ে বলতে পারবো না। বিভিন্ন নিউজ মিডিয়ায় খবর আসলেও যে শেখ হাসিনাকে কি প্রস্তাব দিয়েছে বিএনপির পক্ষ থেকে এবং আদৌ কি শেখ হাসিনা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিনা। এক এক মিডিয়ায় এক এক রকম ভাবে নিউজ করেছে, এক এক ইউটিউব চ্যানেলে এক এক রকম ভাবে তারা তাদের বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছে, কিন্তু আমি ফলাভাবে আন্তাজে ঢিল মারতে চাই না। হয়তোবা শেখ হাসিনাকে প্রস্তাব দেয়ই নেই, এটাও হতে পারে। গুজব আকারে বিভিন্ন নিউজ মিডিয়া আকর্ষণ ক্রিয়েট করার জন্য ওই সকল নিউজগুলা করেছে। আর শেখ হাসিনাকে যদি বিএনপি সরকার প্রস্তাব দিয়েও থাকে, এমন কোন প্রস্তাব দিয়েছে যেটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোনো লাভ হবে না সেই প্রস্তাব গ্রহণ করলে। শেখ হাসিনা সেই কারণে হয়তো কর্মীদের কথা চিন্তা করে, বাংলাদেশ আওয়ামী লীগের কথা চিন্তা করে এবং নিজের কথা চিন্তা করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, এমনও হতে পারে। বিষয়টা এখনো 50-50, হয়তো সম্পূর্ণরূপে গুজব, না হলে বিষয়টা সত্য। শেখ হাসিনা যে বিএনপি সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কেন বলছি? কারণ বিভিন্ন টকশোর আলোচক এখন আলোচনা করছে বিএনপি ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে গোপন চুক্তি করছে। তার মানে এটা হলেও হতে পারে শেখ হাসিনার সাথে বিএনপি সরকারের ভিতরে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে কোন উপায়ে রাজনীতিতে ফিরিয়ে আনা যায় এবং কোন উপায়ে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এটা কিন্তু বিএনপি এমনি এমনি করছে না। যদি করে থাকে, ব্যাপারটা সত্য হয়, বিএনপির উপর কূটনীতিক ভাবে বিশ্বের অনেক পরাশক্তি এবং অনেক গুরুত্বপূর্ণ সংস্থার অনেক বেশি চাপ আছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটাও তুলে ফেলার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আরো কিছুদিন তাদের শক্তিমত্তা রাজপথে দেখাতে সক্ষম হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি সংগঠিত হয়ে রাজপথ কাঁপাতে পারে, অটোমেটিক্যালি ভাবে বিশ্বের সকল পরাশক্তি এবং বিশ্বের সকল গুরুত্বপূর্ণ সংস্থাগুলো বিএনপিকে ডাইরেক্টলি চাপ দিয়ে বলবে, এত জনপ্রিয় একটি রাজনৈতিক দল, জনগণ যে রাজনৈতিক দলের পাশে আছে, সেই রাজনৈতিক দলের উপর কিভাবে কার্যক্রম নিষেধাজ্ঞা একটি গণতান্ত্রিক দেশের মধ্যে দিয়ে রাখা হয়। কোনোভাবে সেটা গ্রহণযোগ্যতা পাবে না বিশ্বের কোনো গুরুত্বপূর্ণ সংস্থার কাছে এবং বিশ্বের কোনো পরাশক্তি দেশের কাছে। তাই বিএনপি বাধ্য হয়ে বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলতে হবে। সেই কারণে সেটা হওয়ার আগে বিএনপি চাচ্ছে শেখ হাসিনার সাথে একটি গোপন চুক্তি করে বোঝানোর জন্য যে আমরাই চাচ্ছি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য। আমরা কোনো প্রেসারে নাই,
আমরা উদার গণতন্ত্রকে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। এটা একটা বিএনপির আওয়ামী লীগের সামনে আইওয়াস। সেই কারণে শেখ হাসিনা হয়তো বুঝতে পেরেছে বিএনপি সত্য মানল আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলবে বিএনপি সরকার, এবং না মানলো তুলে ফেলতে হবে। তাই তাদের সত্য প্রত্যাখ্যান করাই ভালো, কারণ আমরা আমাদের শক্তি দিয়ে, আমরা আমাদের সামর্থ্য দিয়ে সংগঠিত হয়ে বাংলাদেশে আবার রাজনীতিতে ফিরে আসবো। আমরা কারো সাথে সমঝোতা করতে প্রস্তুত না। এটাই হচ্ছে হয়তোবা বাস্তবতা। এই জিনিসগুলো যদি শেখ হাসিনা করে থাকে, আমি বলবো 100% রাইট করেছে। কেন? কারণ বিএনপি 5 আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের নেতাদের উপর যে পরিমাণ স্ট্রিমুলার চালিয়েছে, আওয়ামী লীগের নেতাদেরকে ঘরের মধ্যে থেকে বাইর করে করে মেরেছে এবং অনেক আওয়ামী লীগের নেতাদেরকে গুম করেছে, হত্যা করেছে, সেগুলো হয়তো শেখ হাসিনা ভুলে যায়নি। এত তাড়াতাড়ি সমঝোতা করে ফেলবে বিএনপির সাথে আমার তো মনে হয় না। আর আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল, সমঝোতা করে কি রাজনীতি করতে হবে আওয়ামী লীগের? কখনোই না। হয়তোবা একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বিএনপি এবং আওয়ামী লীগ একটা টেবিলে বসে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় এবং কিভাবে বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনে, সেই লক্ষ্যে কাজ করার জন্য একটা আলোচনা হতে পারে। সেটা আরো অনেক পরের বিষয়। কিন্তু এখন আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না। বিএনপি নিজেরাই সংসদে বিল পাস করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তার উপর আবার আওয়ামী লীগকে সত্য দিচ্ছে, শেখ হাসিনাকে সত্য দিচ্ছে। শেখ হাসিনা সত্য মানবে কেন? আগে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা সংসদে আবার বিল পাস করে তুলে নিতে হবে। তারপরে বিএনপির সাথে বৈঠকে বসবে নাকি সমঝোতা করবে কোন বিষয়ে, সেগুলা শেখ হাসিনা তখন চিন্তা করবে। এখন চিন্তা করার সময় নেই। আপনি মারবেন, আপনি ঘরে থাকতে দিবেন না, খানা খেতে দিবেন না, একেবারে কোণঠাসা করে জেলে ভরে রাখবেন, তারপরে বলবেন সমঝোতা করো। হবে? ওপেন স্পেস দিতে হবে। তারপরে গিয়ে সমঝোতার কথা আসবে। তারপরে গিয়ে বাংলাদেশে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা যায়, কিভাবে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া যায়, সেই বিষয়ে কথা হবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সে সকল বিষয়গুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন। শেখ হাসিনাকে কি প্রস্তাব দিয়েছে এবং শেখ হাসিনা কেন প্রত্যাখ্যান করতে পারে, বিষয়টা কতটুকু সত্য নাকি গুজব, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আমি 100% বিষয়টা সত্য নাকি আপনাদেরকে ক্লিয়ার করতে পারিনি, কিন্তু কি কারণে সত্য হতে পারে সে ব্যাপারটা আমি আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবং 23শে জুন যে বাংলাদেশ আওয়ামী লীগ মোটামুটি একটি ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি যেটা করবে সেটার জন্য। এই বিষয়টা বিএনপি সরকারের কাছে গোয়েন্দা সংস্থারা পাঠিয়ে দিয়েছে খবর আকারে যে আওয়ামী লীগ কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সকল কিছু আওয়ামী লীগও জানে 23শে জুন বাংলাদেশে কি হবে, বিএনপিও জানে। তবুও বিক্ষোভ মিছিলও ঠেকাতে পারবে না, আওয়ামী লীগের কর্মসূচিও ঠেকাতে পারবে না। কারণ আওয়ামী লীগের এত জনপ্রিয়তা, এত কর্মী সমর্থক আছে, তাহলে এত বড় রাজনৈতিক দলকে পুলিশ প্রশাসন দিয়ে ঠেকে রাখতে পারবে? এত বড় রাজনৈতিক দলকে ভয়ভীতি থেকে কোণঠাসা করে রাখতে পারবে না। সো 23শে জুন আওয়ামী লীগ যে সেই লেভেলের একটা খেলা দেখাবে সেটা বলাই যায়। এবং শেখ হাসিনাকে যে সকল সত্য দিয়েছে, শেখ হাসিনা যে বিষয়গুলো চিন্তা করে প্রত্যাখ্যান করেছে, সেটা কর্মীদের কথা চিন্তা করে, আওয়ামী লীগের কথা চিন্তা করে এবং নিজের কথা চিন্তা করে করেছে। সো সেই প্রত্যাখ্যানকে আমি সাধুবাদ জানাতে চাই। ধন্যবাদ সকলকে।